হ্যালো বন্ধুরা, তো আপনারা সবাই শিলচর ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম। তো আজকে আমি আপনারা লাগিয়ে আরেকটা প্রাইভেট জবের ভ্যাকেন্সি নিয়ে আইছি। তো আপনারা যারা ভিডিওটা দেখরা প্লিজ আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবা, আর আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর আমরা হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে এই চ্যানেলটারে ফলো করে নিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ চ্যানেলের যেটা লিঙ্ক আছে এটা আপনারা পাই যাইবা ভিডিও নিচে ডেসক্রিপশনও। তো এখানে আজকের যেটা ভ্যাকেন্সি এটার উপরে আমি এখন কথা কইমু, এটা টিচারের ভ্যাকেন্সি। ওয়ান্টেড টিচার আর কিতা টিচার্স আর হইল নন টিচিং স্টাফ, ঠিক আছে? মানে নন টিচিং স্টাফও তারা লাগে আর টিচার তারার লাগে রিকোয়ারমেন্ট। এখানে কী কইছে আমি পুরো ডিটেলসে আপনারা হয়ে দিব, তো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আপনারা। এখানে লেখা আছে যে ওয়ান্টেড পোস্ট গ্রাজুয়েট ট্রেন্ড আর রিটায়ার্ড টিচার্স, ঠিক আছে? তারা লাগে ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড থাকতে লাগবো, ডিএলএড, টেট, এসএলইটি যেটা, তারপরে সিটেড যেটা, ঠিক আছে? মানে স্টেট লেভেল এন্ট্রান্স টেস্ট আর সিটের যেটা সেন্ট্রাল টেট আর কি, ঠিক আছে? মেবি গিভেন প্রেফারেন্স, মানে এটা ম্যান্ডেটরি না, যারা বিএড ডিএলএডটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? এটা মানে থাকলে প্রেফারেন্স দেওয়া হইব, এটা ম্যান্ডেটরি হওয়া হয়েছে না যে থাকতেই লাগবে এরকম কিছু না। ফর দ্য ফলোয়িং সাবজেক্টস, এখন কী কী সাবজেক্টে লাগে তারা টিচার লাগে এখন আমি আপনারা হইয়া দিব। সাবজেক্ট হলো গিয়ে প্রথমে ইংলিশ, তারপরে বেঙ্গলি, তারপরে এসামিস, তারপরে হিন্দি, তারপরে সোশ্যাল স্টাডিজ, জেনারেল সায়েন্স, জেনারেল ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, সোসিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন আর এডুকেশন, ঠিক আছে? এগুলা মানে পোস্টেল এগুলো সাবজেক্টের লাগে তারা টিচার লাগে। এখন কী দেখা হয়েছে এখানে ফার্দার অ্যাপ্লিকেশন আর অলসো ইনভাইটেড ফর ফলোয়িং নন টিচিং স্টাফ। এখন নন টিচিং স্টাফ কি মানে কিতা কিতা পোস্ট আছে হইয়া দিমু এখন আপনার। প্রথমে যেটা একটা পোস্ট আছে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? অ্যাকাউন্টেন্টে অ্যাপ্লাই করার লাগে আপনার গ্রাজুয়েট থাকতে লাগবো, মানে গ্রাজুয়েশন থাকতে লাগবো উইথ এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবো মিনিমাম অ্যাকাউন্টিংও, ঠিক আছে? অ্যাকাউন্টিংয়ের কাজ জানতে লাগবো মিনিমাম 5 বছরের, ঠিক আছে? কমসে কম 5 বছর মানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো। তারপরে হচ্ছে সেকেন্ড যেটা পোস্ট, এটা হইল গিয়া একটাই পোস্ট আছে অ্যাকাউন্টেন্টের একটা পোস্ট আছে, আর আরেকটা পোস্ট আছে রেকর্ড অ্যাসিস্ট্যান্টর, ঠিক আছে? রেকর্ড অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করার লাগে আপনারা গ্রাজুয়েট হইতে লাগবো আর কম্পিউটার নলেজ থাকতে লাগবো, কোনো ধরনের এক্সপিরিয়েন্স দরকার নাই। তারপরে থার্ড যেটা পোস্ট, এটা যে দুইটা পোস্ট আছে গ্রেড 4 লাগিয়া, এখানে মিনিমাম 10 পাস হইলে হয়ে যাইব, কোনো এক্সপিরিয়েন্স লাগতো না। ফ্রেশার্স যারা আপনারা সিম্পল যারা 10 পাস আসুন তারা অ্যাপ্লাই আপনারা করতে পারবা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তারপরে এখানে কোয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন আসাম গেজেট পার্ট 9-এর একটা যেটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, এই স্ট্যান্ডার্ড ফর্ম দিয়ে আপনারা অ্যাপ্লাইটা করতে লাগবো, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফর্মের যেটা বায়োডাটা আছে এটা আমি আমার হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল আছে চ্যানেলে আমি ফটোটা দিলাইমু, ঠিক আছে? কোন বায়োডাটাটা যারা আপনারা জানুন না তারা আপনারা এই বায়োডাটাটা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? তো এখানে কইছে যে অ্যালং উইথ অল রিলেভেন্ট সেলফ অ্যাটাচড কপিজ, মানে আপনার যেগুলার এডুকেশন কোয়ালিফিকেশনের যেগুলো ডকুমেন্ট আছে এগুলা মানে জেরক্স করিয়া নিচে সিগনেচার করতে লাগবো সবটির, মানে সেলফ অ্যাটাচড করতে লাগবো আর কি। কপিস অফ ডকুমেন্ট মে বি সাবমিটেড এট দ্য লিগেল এইড সেন্টার কালাইন, ঠিক আছে? তারপরে কইছে যে টেম্পোরারি অফিস একটা এখানে আছে, এটা হলো লিগেল এইড সেন্টার অফিস, যেটা খালাইনি আছে, মানে শিলচর খালাইনি, ঠিক আছে? এট দিঘাপুর রোড, পোস্ট অফিস অ্যান্ড পিএস যেটা পুলিশ স্টেশন কালাইন, ডিস্ট্রিক্ট কাছাড়। পিন নাম্বার হইল গিয়া 788815, ঠিক আছে? অ্যাড্রেসড টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর, ঠিক আছে? HR ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, ঠিক আছে? এখানে কয়েছে যে কালাইন ওর ইমেইল টু দ্য HR ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ@gmail.com, ঠিক আছে? অনেক লম্বা জিমেল অ্যাড্রেসটা, তো আপনারা বালা করে যে সময় জিমেল অ্যাড্রেস আপনারা এন্টার করবা তখন সুন্দর করে কারেক্টলি বালা করে দেখি আপনারা এই জিমেল অ্যাড্রেসটা দিবা, ঠিক আছে? এখানে কয়েছে যে দ্য স্যালারি উইল বি নেগোশিয়েবল, স্যালারি মেনশন করা হয়েছে না কিন্তু কত দেওয়া হইব, কয়েছে যে নেগোশিয়েবল স্যালারি দেওয়া হইব, মানে আপনারা বুঝতে পাররা যে গ্রাজুয়েট অ্যাকাউন্টেন্ট যেগুলো পোস্ট আছে সেগুলো বালা একটা স্যালারি দেওয়া হইব, 15,000 উপরে থাকবো স্যালারি, আর যেটা গ্রেড 4 আছে এটা 10,000 উপরে থাকবো স্যালারি, ঠিক আছে? তারপরে কয়েছে যে নেগোশিয়েবল এজ পার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের উপরে বেস করে স্যালারি দেওয়া হইব। তারপরে কয়েছে নলেজ স্কিলের উপরে অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট অ্যাপ্লাই করার 28 ফেব্রুয়ারি 2025, ঠিক আছে? মানে ফেব্রুয়ারি মাস পুরো আছে আপনারা লাগিয়া, আপনারা অ্যাপ্লাই করার লাগিয়া, ঠিক আছে? তো আপনারা ফ্রেন্ডস বন্ধু বান্ধবী যারা আছে যারা প্রাইভেট জব এরকম খুঁজের তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিন, আর আপনারা যারা শিলচর থেকে দেখরা তারা লাগে তো একটু মানে ইজি হইব, কারণ কালাইন আছে সামনে আছে আপনারা লাগে, ঠিক আছে? আর যারা হাইলাকান্দি থেকে দেখরা, শিবরুমি ডিস্ট্রিক্ট থেকে দেখরা, আপনারা অ্যাপ্লাই করতে পারবা, বাট শিলচর লাগে একটু মানে বেশি প্রিফারেন্স থাকবো আর কি, কিতা হইব কারণ তারা লাগে এটা সামনে পড়বো, আর কালাইনের থেকে যারা ভিডিও দেখরা তারা তো আর মানে কোনো কথাই নেই, তারা তো আর কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এখন কথা হইল গিয়া কিতা এখানে কইছে যে দ্য ক্যান্ডিডেট উইল বি ইন্টিমেটেড ইদার টেলিফোনিক
টেলিফোনিক্যালি আর কোয়া হয়েছে যে ওর বাই এভাব ইমেইল ওর হোয়াটসঅ্যাপ ইন ডিউ কোর্স অফ টাইম। আপনারা ডাইরেক্ট ইমেইলও করা হইতে পারে, আপনারা হোয়াটসঅ্যাপও করা হইতে পারে, আপনারা কলও করা হইতে পারে। ঠিক আছে, আপনারা যে সময় অ্যাপ্লাইটা করে লিবা তখন আপনারা তারা কল হোয়াটসঅ্যাপ বা ইমেইল করিয়া আপনারা দেখাইব। যদি আপনারা ইমেইল থ্রো ইমেইল আপনারা এটা ফাটাইন, আপনারা যেটা বায়োডাটা আছে, তো আপনারা এই ইমেইলে তারার কন্ট্যাক্ট করার খুব বেশি সম্ভাবনা। ঠিক আছে, আর যদি আপনারা বাই পোস্ট ফাটাইন তা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর কলিং যেটা নাম্বার আছে, যেটা অ্যাক্টিভ নাম্বার আছে, এই দুইটা নাম্বার আপনারা মানে মনে করিয়া দিয়া দিবা। কারণ এরকম যদি ভুল হয়ে যায় তো ওপরে অসুবিধা হয়ে যাব। কারণ তারা যে সময় কল করবো যদি আপনারা ফাইনাতে কলিং নাম্বারেতে আপনারা মানে রিজেক্টই ওয়ান কাইন্ড অফ রিজেক্ট অ্যাপ্লাই করিয়া কোনো লাভ হইতো না। ঠিক আছে, আপনারা তারা ইন্টারভিউ লেগে ডাকতো না। ঠিক আছে, তো এখানে এটাই আসলো ডিটেলস পুরা কী কী সাবজেক্ট আমি কইয়া দিছি। আর যারা ভিডিওটা বুঝছি না তারা দুইবার ভিডিওটা দেখে দিবা প্লিজ। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা, আর চ্যানেলটা মানে যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, আপনার যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট করো, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, এখানে নিচে সাইন আছে যেটা মানে ম্যানেজিং ডাইরেক্টর HR ইনস্টিটিউট অফ এডুকেশন রিসার্চ সেন্টার কালাইন। মানে আপনারা বুঝতে পারছেন যে HR ইনস্টিটিউটের তরফ থেকে এই ভ্যাকেন্সিটা আইছে। ঠিক আছে, তো আপনারা যদি কেউ জিগায় কেউ যদি আপনার ভিডিও শেয়ার করেন যে কি তার মাঝে জব, তো আপনারা কইতে পারবা যে HR ইনস্টিটিউটে জব। ঠিক আছে, তো আই থিঙ্ক সো আপনার কোনো ডাউট নাই। যদি কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।